নমস্কার, নজরে বাংলা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সান্নিক। প্রথমেই কালনা খবরে নজর রাখবো। কালনায় শুট আউটের ঘটনা। কালনা স্টেশনের কাছে গুলি করে খুন। কালনার নিউ মধুবনে চায়ের দোকানে গুলি করে খুন। বাইকে এসে গুলি চালায় 4 যুবক। মাথায় গুলি লেগে এক যুবকের মৃত্যু। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নবকুমার। নবকুমারের কাছে যাব। নবকুমার, যে জায়গায় গুলি চলেছে সেই গুলির চলার কারণটা মূলত কি? মানে যাকে খুন করা হলো গুলি করে, তার সঙ্গে কি কারোর কোনো পুরনো শত্রুতা বা কোনো রাজনৈতিক কারণ কি রয়েছে এর পেছনে? দেখো সাগনিক, গতকাল রাত 10টার সময় কালনা প্ল্যাটফর্মের ঠিক অপোজিটে 4 নম্বর প্ল্যাটফর্মের উল্টো দিকে নিউ মধুবন এলাকা, সেখানে একটি চায়ের দোকানটি বন্ধও ছিল। পেছন দিক থেকে দুষ্কৃতীরা এসে গুলি চালায় একদম খুব কাছ থেকে মাথায়, এবং তারা 2 রাউন্ড গুলি চালাবার পরে তারপরে তারা হেঁটে ওখান থেকে চলে যায়। যখন এলাকাবাসীরা এদেরকে ডাকে, যে বাড়ির মালিক বা দোকানের মালিক তিনি স্বপন মাঝি, তখন ডাকাত ডাকাত বলে চিৎকার করতে থাকেন। সেই মুহূর্তে তখন এলাকাবাসীরা বেরিয়ে এলে বাইরে এসে তারা এক রাউন্ড ফায়ার করে 2টো মোটরসাইকেলে 4 জন দুষ্কৃতী এসে তারা এলাকা ছাড়ে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকাবাসীর দাবি যে স্বপন মাঝি, যিনি চায়ের দোকান চালাচ্ছিলেন এবং সঙ্গে জলের ব্যবসা ছিলেন, তার এলাকায় বিভিন্ন দোকানদারেরা বাইরে থেকেও লোকজন সব মালপত্র নিতে আসতো এবং বড় মাপেরই তিনি ব্যবসা করতেন। তুমি সঙ্গে থাকো, আমি একবার একটু শুনে নেব এলাকাবাসীরা এই বিষয়ে কি বলছেন, তারপর তোমার কাছে আসছি। গাড়ি রেখে 4 জনাই এখানে হেঁটে হেঁটে এসছে। টার্গেট নিয়ে একদম পুরো পেছনে দরজা আছে, সেই দরজা দিয়ে ঢুকেই গুলি শুট করেছে। দরজা দিয়ে ঢুকে একদম সামনে থেকেই পেয়েছে ওদের ঘরে, সামনে পেয়েই ওকে শুট করেছে। শুট করেই বেরিয়ে যাচ্ছে, তখন দাদা ডাকাত বলে ছুটেছে, পেঁচে ছুটে গেছে খানিকটা। যাই ছুটে গেছে, ওইখানে গিয়ে আবার 1 রাউন্ড গুলি নিচে শুট করেছে। শুট করেই তারপরে বাইকে স্টার্ট দিয়েই ছুটে সব পালিয়ে গেছে। কজন এসেছিল? 4 জন ছিল, 2টো বাইক ছিল। এই ছেলেটা এখানকার পরিচিত না, বাসিন্দা না। দুটো যেন আওয়াজ হলো যখন পরপর দুটো খায়, তখন আমরা বেরিয়ে গেলাম। নবকুমারের কাছে আরো একবার যাব। নবকুমার, যে এসছে বাইরে থেকে, সে এলাকার স্থানীয় নয়, বাইরে থেকে বাইকে করে এসে সে গুলি চালিয়ে চলে গেল, কারণ কি কিছু জানা যাচ্ছে এখনো? এখনো পর্যন্ত থাকনি বিষয়টার মধ্যে। আজকেও সকালে আমরা এলাকায় গেছি এবং সেই এলাকাতে আমরা জানতে পারলাম যে এই ছেলেটি মাস 1.5-2 হলো এই এলাকায়, স্থানীয় ছেলে নয়, এবং সে এইখানে এসে একটা কাজ নেয় এবং সেই দোকানের সাথে তারা যুক্ত থাকে। এবং গতকাল রাতে সে ওই দোকানের ভেতরে বসেই ভাত খাচ্ছিল এবং তার আলাদা করে কোনো রাজনৈতিক বা আলাদা কোনো শত্রুতা এলাকাবাসীরা সেরকম চোখে ধরা পড়েনি। কিন্তু তারা এটা জানে যে এলাকায় ওই ছেলেটি লোকের সাথে খুব ভালো ব্যবহার করতো এবং তাদের সাথে ভালো সম্পর্কও ছিল। কিন্তু কি কারণে যে আজ এই যে খুনটা হয়েছে, মানে কোনো রকম ব্যবসায়িক গণ্ডগোল স্বপন মাঝির সঙ্গে কিংবা এই ছেলেটির সাথে কোনো রকম বাইরের শত্রুতা, এই বিষয়ে সন্দেহান আছে এলাকাবাসী এবং পুলিশ। এই স্বপন মাঝিকে গতকাল রাতেই নিয়ে চলে যায়, তাকে আটক করে এবং বিষয়ে তার সাথে কথাবার্তা চলছে এবং তার স্ত্রীকেও নিয়ে যায়। আজকে তার স্ত্রীকে কালকে রাতেই ছেড়ে দেওয়া হয়েছে। বেশ, ধন্যবাদ। এই গোটা বিষয়ে স্থানীয় বিধায়ক তিনি কি বলেছেন শোনাবো। বডি পড়ে রয়েছে, তার মাথায় মনে হচ্ছে গুলিটা করা হয়েছে, কারণ মাথা থেকে ব্লিডিংটা দেখলাম। এই ব্যক্তিটা মনে হচ্ছে এখানকার না। 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমেই হচ্ছে এখানে যে দোকানদার, এবং যার দোকান তার নামে এর আগে তো অনেক অভিযোগ আছে, সেই শত্রুতার বশত থেকেও হতে পারে। পুলিশ তদন্ত করলে বুঝতে পারবে।